দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার মেলাকার একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন বাংলাদেশি অধ্যাপক দুই পুরুষ শিক্ষার্থীকে যৌন হয়রানি করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তবে তিনি আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। সোমবার মালয়েশিয়ার মেলাকার আয়ার কেরো ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির সময় ৫৪ বছর বয়সী অভিযুক্ত এম রেজাউল করিম নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং বিচার প্রক্রিয়া চান। ম্যাজিস্ট্রেট নূর আকিফা রাধিয়া জাইনুরিনের উপস্থিতিতে আদালতের দোভাষী যখন ইংরেজিতে অভিযোগ পড়ে শোনান তখন তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। মালয়েশিয়াতে ১০ রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ। এছাড়াও পেতে পারেন মোটরবাইক, বাইসাইকেল সহ অন্তত ২৫টি আকর্ষণীয় পুরস্কার। কিউআর কোড স্ক্যান করে আপনার নাম, মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন। ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন ১৫ এপ্রিলের আগেই। অভিযোগ অনুযায়ী রেজাউল করিম ২০২৪ সালের ২৪ ও ২৫ অক্টোবর ভোররাতে মেলাক্কার তেঙ্গা এলাকার একটি হোটেলের কক্ষে ২৩ বছর বয়সী দুই শিক্ষার্থীর প্রতি যৌন উদ্দেশ্যে শারীরিক জবরদস্তি করেন। অভিযোগপত্রে বলা হয়েছে তিনি ভুক্তভোগীদের জেনিটাল পার্ট স্পর্শ এবং চিমটি কেটে হয়রানি করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মালয়েশিয়ার ফৌজদারি দণ্ডবিধির ৩৫৪ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে, যেখানে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, জরিমানা অথবা বেত্রাঘাতের শাস্তির বিধান রয়েছে। মামলার প্রসিকিউটর ইন্সপেক্টর নুরহায়াত ইউসুফ আদালতে জামিন না দেওয়ার আবেদন করেন। তবে রেজাউল করিমের আইনজীবী মোহাম্মদ ফায়েজাদ রাজলি তার মক্কেলের পরিবারের দায়িত্বের বিষয়টি বিবেচনায় রেখে জামিনের আবেদন জানান। তিনি বলেন, রেজাউল করিমের ৩ সন্তান ও স্ত্রী রয়েছে, যাদের বয়স ৩ থেকে ১০ বছরের মধ্যে। বিচারক অবশেষে তাকে প্রতিটি অভিযোগের জন্য ৪,০০০ রিঙ্গিত করে মোট ৮,০০০ রিঙ্গিত জামিনে মুক্তির অনুমতি দেন। তবে শর্ত হিসেবে তাকে ২ জন স্থানীয় নাগরিকের জামিনদার রাখতে হয় এবং তার পাসপোর্ট আদালতে জমা দিতে হয়। আগামী ২৭ মার্চ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে, যেখানে অভিযোগের নথিপত্র হস্তান্তর করা হবে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।